আজকে আমি চলে এসেছি প্যান্টালুন্সের সামনে, গড়িয়া প্যান্টালুন্স এনএসসি বোস রোডের ওপরে। লেফটের দিকে রাস্তাটা গড়িয়া ৬ নম্বর বাস স্ট্যান্ড হয়ে কবি নজরুলের দিকে যাচ্ছে। আর রাইট হ্যান্ডের দিকে রাস্তাটা টালিগঞ্জের দিকে যাচ্ছে নাকতলা হয়ে। ঠিক এখান থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে ব্রহ্মপুর মোড় আর রবীন্দ্রপল্লীতে আপনাদের 1 BHK ফ্ল্যাট দেখাবো। এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল উইথ ব্যালকনি, সাউথ ইস্ট ফেসিং, জাস্ট 14 lakhs নেগোশিয়েবল। আর যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। রবীন্দ্রপল্লী থেকে অটোতে 5 মিনিট লাগে গড়িয়া মোড় আসতে। নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা 1 BHK লিগাল ফ্ল্যাট দেখাতে এনেছি গড়িয়া থেকে 1.25 কিলোমিটার ডিস্টেন্সে। পাড়াটার নাম রবীন্দ্রপল্লী। প্রাইসটা আমি বলে দিচ্ছি, 14 লাখ টাকা, ফুললি নেগোশিয়েবল। স্টেট ব্যাংকের অ্যাপ্রুভ প্রজেক্ট। আমার সাথে আছে অর্পণ। অর্পণ, এই ফ্ল্যাটটা এক্সাক্ট লোকেশন উইথ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলে দাও। এটা গড়িয়া থেকে 1.25 কিলোমিটার ডিস্টেন্সে ব্রহ্মপুর মোড়, এবং এটা পাড়াটার নাম হচ্ছে রবীন্দ্রপল্লী ডি ব্লক। এবং এখান থেকে আপনারা কবি নজরুল মেট্রো স্টেশন এবং গীতাঞ্জলি মেট্রো স্টেশন দুটোই অ্যাক্সেস করতে পারবেন। কবি নজরুলের জন্য অটো পাওয়া যাবে, গীতাঞ্জলি রিক্সা করে যেতে হ্যাঁ, হবে। গীতাঞ্জলি রিক্সা। এখান থেকে তো মাস্টারদের সূর্যসী মেট্রো স্টেশনও তো যাওয়া যায়। হ্যাঁ, মাস্টারদা সূর্যসঙ্গে যাওয়া যায়। বালক সংঘ মোড় থেকে ডাইরেক্ট অটো এখান আছে। থেকে 200 মিটার হবে হেঁটে, মানে অটো স্ট্যান্ড। আচ্ছা, এটা কোন ফ্লোরে আছে, কোন ফেসিং আছে, কতদিনের পুরনো? এটা আপনার 3 বছরের পুরনো, এবং এটা 440 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোর, G+3 বিল্ডিং। এবং এটা আপনার ইস্ট ফেসিং, মানে আপনি ঢুকছেন পূর্ব দিকে মুখ করে। আচ্ছা, এটা রোড ফেসিং ব্যালকনি দেখছি। হ্যাঁ, রোড ফেসিং ব্যালকনি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা মেইনটেনেন্স কত টাকা করে দিতে হয়? মেইনটেনেন্স এখানে 400 টাকা করে আছে। আচ্ছা। আর এটা কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, বাঁশদুনি থানার আন্ডারেতে। আচ্ছা, এখানে ইলেকট্রিসিটি কি আছে? এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফ্ল্যাটে কি 1 বেডরুম 1 ডাইনিং 1 কিচেন কি আছে একটু বলে দাও। এখানে 1 বেডরুম আছে এবং একটা লিভিং কাম ডাইনিং আছে, এবং তার সাথে একটা পাশে একটা ব্যালকনিও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কিচেন দেখলে আঁচ করা আছে, ওপেন না। কিচেনটা আঁচ করা আছে। আর রুমগুলোর সাইজ একটু বলে দাও। বেডরুমটার সাইজ 10-11 সাইজ আছে বেডরুমটা। ওকে ওকে। আর লিভিং ডাইনিংটা অনেকটাই বড় আছে। এটা 10x14 মতো লাগলো। 14-15 হবে ওটা। হ্যাঁ, ওর সাথে ওপেন কিচেন, 5x5.5 একটা ওপেন কিচেন। হ্যাঁ। আর ব্যালকনিটাও মোটামুটি 6-4 আছে। হ্যাঁ, ব্যালকনিটা 6-4 আছে। নিচে কি বাইক স্কুটি রাখা যাবে? বাইক স্কুটি রাখার যথেষ্ট প্রভিশন আছে, মানে ব্যাক সাইডেতে বাইক স্কুটি রাখার জন্য অনেকটাই স্পেস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্পণ, একটু এই প্রপার্টিটা প্রাইস কি রাখা হয়েছে? এটা 14 লাখ রাখা আছে এবং নেগোসিয়েবল আছে। আচ্ছা, এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে? হ্যাঁ, 1% ব্রোকারেজ। আচ্ছা, এটা কি যেকোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন হবে? যেকোনো ব্যাংক থেকে, সরকারি বেসরকারি যেকোনো ব্যাংক থেকেই লোন হবে এটা। আচ্ছা আচ্ছা। স্যাংশন প্রপার্টি আছে। স্যাংশন প্রপার্টি। আর এটা কর্পোরেশন এলাকা তো? হ্যাঁ, কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আসুন ভিডিওটা ফলো করুন। ভিডিওটা আমরা রাস্তাঘাট দেখিয়েছি, ফ্ল্যাটের ভিতরে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিং এর সামনে চলে এসেছি। এটা স্টেট 3 বিল্ডিং আছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, টোটাল 6টা ফ্ল্যাট। ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন যেখানে জামা কাপড় ঝোলানো আছে, কভার ব্যালকনির দেখানো যাচ্ছে। এইখানেই ফার্স্ট ফ্লোরে রোডের দিকে। আর এটা মাত্র 3-4 বছরের রিসেল ফ্ল্যাট। 4 বছরের রিসেল ফ্ল্যাট। বিল্ডিং এ সিসি আছে, এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। কলকাতা কর্পোরেশনের আন্ডারে 111 নম্বর ওয়ার্ড। এই স্পেসে আপনারা অনেক সুন্দরভাবে বাইক স্কুটি রাখতে পারবেন। এখানে কোনো সমস্যা হবে না, বাইক স্কুটি রাখার স্পেস এটা। আর এটা গড়িয়া থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে, অটো রিক্সা টোটোতে 5 মিনিট লাগে রবীন্দ্রপল্লী আসতে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাটটা সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে 440 স্কোয়ার ফিট। ফ্ল্যাটের বাইরে কলাপসিবল গেট লাগানো আছে। আমি ইস্টের দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরিংটা ভেক্টিফাইড টাইলস বসানো আছে জনসনের। ভেতরে পেইন্ট করা আছে। সিঙ্গেল বিএইচকে ফ্ল্যাট, সাথে একটা কিচেন দেখতে পাচ্ছেন, সেপারেট কিচেন করা, আর্চ করা। কিচেনটার সাইজ হচ্ছে 5.5x5। কিচেনের উপর আপনার গ্রানাইটের সেলফ করা আছে এল সাইজে। কিচেনে আপনারা মাইক্রোওভেন পয়েন্ট, চিমনি পয়েন্ট, অ্যাকোয়াগার্ড পয়েন্ট এগুলো সব পেয়ে যাবেন। এখানে গার্ডেন রিচের মিষ্টি জল পাবেন। এটা কিচেনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা ইস্টের দিকে উইন্ডো। ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট। ফ্ল্যাটের ভেতরে পেইন্ট করা আছে। আর টালিগুলো ভেক্টিফাইড টাইলস বসানো আছে জনসন কোম্পানির। এরপরে আপনাদের আমি এটা হচ্ছে মেইন ডোর। মেইন ডোরটা প্লাইউডের মেইন ডোর আছে।
মেন রোড থেকে বেরিয়ে সোজাসুজি আপনারা কিচেন দেখতে পারবেন। লেফটের দিকে একটা ডাইনিং স্পেস বা লিভিং কাম ডাইনিং বলতে গেলে পাবেন। লিভিং কাম ডাইনিং এর সাইজ হচ্ছে 10x9। 10x9 একটা লিভিং কাম ডাইনিং এর সাথে আপনারা একটা রোড ফেসিং ব্যালকনি পাবেন। ব্যালকনির মধ্যে বেসিনের পয়েন্ট করা আছে। 6x4 এর একটা লম্বা ব্যালকনি পাবেন। ব্যালকনির মধ্যে আপনারা ওয়াশিং মেশিন পয়েন্টও পেয়ে যাবেন। ব্যালকনি কভার লাগানো আছে রোডের দিকে। এটা সাউথ ইস্ট ফেসিং এ ব্যালকনি আছে। আর সাউথ ইস্ট ফেসিং এ আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। এটা ইস্টের দিকে, সোজাসুজি ইস্টের, লেফটের দিকে নর্থ, আর কোনাকুনি সাউথ। আর ডাইনিং রুমে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, বড় 6.5 ফুট বাই 5 ফুটের একটা উইন্ডো আছে রাইট হ্যান্ড সাইডে। এটা আপনার নর্থের দিকে উইন্ডো। এই উইন্ডোটা নর্থের দিকে। এই ডাইনিং স্পেসে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। এরপরে আপনাদের কমন টয়লেটটা, কিচেনের পাশে আপনারা কমন টয়লেট দেখতে পাচ্ছেন। কমন টয়লেটটার বাইরে পিভিসি ডোর লাগানো আছে। কমন টয়লেটের লম্বাই হচ্ছে 5.5, চওড়াই হচ্ছে 5। কমন টয়লেটে আপনারা শাওয়ার পয়েন্ট পাবেন, গিজার পয়েন্ট পেয়ে যাবেন, একটা কোমোড পেয়ে যাবেন, একটা হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন, একটা মিক্সার পেয়ে যাবেন। আর কমন টয়লেটের যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন ওইটা ইস্টের দিকে উইন্ডো আছে। ফ্ল্যাটের কন্ডিশন খুব ভালো আছে, আপনাদের কোনো খরচ করতে হবে না। রঙও করা আছে, পেইন্ট করা আছে, খুব ওয়েল মেনটেন ফ্ল্যাট। মাত্র 3-4 বছরের রিসেল ফ্ল্যাট। ফ্ল্যাটের আপনার যে এবার বেডরুমে নিয়ে এলাম, বেডরুমটার সাইজ হচ্ছে 12x11, 12x11 এর বেডরুম আছে। বেডরুমটা আপনার সাথে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। বেডরুমটা ফেসিং হচ্ছে আপনার সাউথ ইস্ট, ইস্ট আর কোনাকুনি সাউথ, সাউথ ইস্ট ফেসিং এ উইন্ডো পেয়ে যাচ্ছেন বেডরুমে। আর এর সাথে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন, বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা 24 ঘন্টা পাবলিক ট্রান্সপোর্ট পেয়ে যাবেন। গড়িয়া এনএসসি বোস রোড, এখান থেকে অটোতে 5 মিনিট লাগে। আর এখান থেকে রবীন্দ্রপল্লী থেকে স্টিম লন্ড্রি মোড় জাস্ট 3 to 4 minutes ওয়াকিং ডিস্টেন্স। নিয়ারেস্ট অটো স্ট্যান্ড ব্রহ্মপুর স্টিম লন্ড্রি মোড়। এই ফ্ল্যাটটার সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে 440 স্কোয়ার ফিট। এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। গার্ডেন রিচের জল, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, 111 নম্বর ওয়ার্ড, বাঁশদ্বনি থানার আন্ডারে। আপনারা আর সিঁড়িগুলো মার্বেল ফিনিশ করা পাবেন, আর ছাদ অ্যাক্সেস করতে পারবেন।